সম্মানিত সুধী আসসালামু আলাইকুম। এই যে দেখুন আমার সিসিঙ্গা জমিটা কিন্তু একদম জ্বরে পড়ে গেছে। জ্বরের ক্ষয়ক্ষতি, ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। দেখুন দর্শক, যা ক্ষতির কোনো পরিমাণ নির্ধারণ করা যাবে না, কারণ সমস্ত বাংলাদেশেই প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে কৃষিখাত, যারা কৃষিকাজ করে, মৎস্য খাত এবং সবজি চাষি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় অঞ্চল এবং দেশের পশ্চিমাঞ্চল। আর আমরা যারা ব্রাহ্মণবাড়িয়া জেলায় এদিকে আছি, এদিকে ক্ষয়ক্ষতিটা কিন্তু কম হয়েছে। তারপরেও কিন্তু কৃষি জমিগুলো, কৃষি ফসলগুলো কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। আর এবছর যে পরিমাণে ঝড় হয়েছে, তুফান হয়েছে, এমন তুফান আমি জন্মের পর থেকে কখনো দেখিনি। এত পরিমাণে ঝড় হয়েছে যা পৃথিবীর মনে হয় যারা মুরব্বী ছিল তারাও বলে যে তাদের ইতিহাসে তারা জীবনে এরকম ঝড় দেখা নাই। আমার জমি কিন্তু প্রচুর ক্ষতি হয়েছে। যখন সিসিঙ্গাগুলো, এই সিসিঙ্গা জমিটাতে কিন্তু আমি প্রচুর সিসিঙ্গা পারতাম। যা আগে কয়েকটা ভিডিও দিছি যে একদিন পর পর প্রায় 100 কেজি 120 কেজি পরিমাণ সিসিঙ্গা পারছি। তো ওই জমিটা সিসিঙ্গা কয়েকদিন গ্যাপ গেছে, তারপরে কিন্তু আবার গাছ আগা মেলছে এবং জোয়া আসছে, আসে কিন্তু প্রচুর সিসিঙ্গা ধরছিল। ধরার পর কিন্তু এখন এই জ্বরে সমস্ত সিসিঙ্গা জমিটা কিন্তু পড়ে গেছে, প্রচুর ক্ষতি হয়েছে। এখান থেকে আজকে টার্গেট করছিলাম যে প্রায় 8 থেকে 10 ক্যারেট, মানে প্রায় 100 থেকে 120-30 কেজি সিসিঙ্গা পারতে পারবো। তো সিসিঙ্গাটা কিন্তু পানিতে লেগে আছে। এই যে সিসিঙ্গার ক্ষতির পরিমাণ। আর এই যে দেখুন, এটা নতুন শশা লাগাইছিলাম। এই শশা জমিটাতে কিন্তু একদম মালচিনের উপর পর্যন্ত পানি হয়ে গিয়েছিল। মোবাইলে চার্জ না থাকার কারণে কিন্তু সকালবেলা ভিডিও করতে পারি নাই। সারা রাত্রের বৃষ্টিতে পানি এত পরিমাণে হয়েছিল যে একদম মালচিনের উপর দিয়ে ঢেউ উঠতেছিল, আপনাদের দেখাতে পারিনি। আর সারা দিনে আজকে কিন্তু পানিটা প্রায় নেমে গেছে। জানি না এই শশা নতুন চারাগুলি টিকবে কিনা, দেখা যাক। আগামীকাল স্প্রে করে দেব। আর এদিকে হচ্ছে আমার ওই যে শশা, স্মার্ট বয় শশাটা, যারা হারভেস্ট শুরু হয়েছিল 3-4 দিন হারভেস্ট করছিলাম, প্রায় 12 মনের মতন। আজকে শশা গাছের সমস্ত শশা পানিতে লেগেছিল এবং শশা গাছের গোড়া কিন্তু পানিতে ডুবেছিল প্রায় একদিন পর্যন্ত, 24 ঘন্টা পর্যন্ত ডুবেছিল। এখন জানি না যে এই শশা গাছগুলো টিকবে কিনা। শশার অবস্থা খুব নাজুক এবং দর্শক, তারপরে দেখা যাক। আগামীকালকে একটি স্প্রে করে দেবো, যদি ভাগ্য ভালো হয়। টিকলে তো টিকলে, না দেখলে তো কিছু করার নেই, ভাগ্যের উপরে যাওয়া যাবে না। দর্শক, এটাতে কোনো আমাদের হাত নেই। প্রাকৃতিক বৈরী আবহাওয়া, আল্লাহ যা করে ভালোই করে, ভালোর জন্যই করে। হয়তো বা পরবর্তীতে আমাদের জন্য কি ভালো কিছু রেখেছেন কিনা আল্লাহ ভালো জানে। যাক, আমাদের এখন ধৈর্য ধারণ করতে হবে। আর যাদের ক্ষয়ক্ষতি হয়েছে সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি যে আপনারা কৃষিকাজ করতে গেলে একবার লাভ হবে, লস হবে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়বেন, এটাই নিয়ম। তারপর আমাদেরকে প্রকৃতির সাথে যুদ্ধ করে যেতে হবে। ওই যে আমার ঝিঙ্গা জমি, ওই কিন্তু হেলে গেছে। সারা রাত্র ঝড় হয়েছে, তুফান হয়েছে, তারপর কিন্তু পাতা গাছ আগা কিন্তু একদম ছিঁড়ে ফেলছে এবং একদম সেচে গেছে গাছ। এই দেখুন দর্শক, দেখা যাক। দর্শক, প্রচুর ক্ষতি হয়েছে। এখনও কিন্তু প্রচুর পানি রয়েছে, কিন্তু বেডের পানিগুলো নামলো। দেখা যাক কেমন হয়। দর্শক দেখুন, আর আমার ভাইয়ের কিন্তু ওখানে প্রায় 2 বিঘা 2.5 বিঘার মতো শশা, নতুন শশা 1.5 বিঘা এবং 1 বিঘা হলো শুধু চারা গজায় উঠছে। ওই শশা তো পানিতে ডুবেছিল। দেখা যাক ওই শশাগুলো টিকে কিনা, কিছু করার নেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।